আমরা ইতিমধ্যে পরিবর্ত পদ্ধতির বিশেষ করে 25-এর দাগের প্রবলেম পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম অতি সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে। তো এখন অতি সংক্ষিপ্তর 26-এর দাগ থেকে আলোচনা করছি। তো 26-এর দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cot x ডিভাইডেড বাই x প্লাস log অফ sin x dx। তো এই মানটা আমরা বের করতে চাই। এটা করার জন্য আমরা কি করছি, নিচে হরে যে অংশটা রয়েছে অর্থাৎ x প্লাস log অফ sin x, এই অংশটাকে আমরা কি করছি, জেড ধরে নিচ্ছি। তো জেড ধরলে অবশ্যই এখান থেকে আমরা x এর ডেরিভেটিভ করলে 1, log অফ sin x এর ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1 বাই x হয়, সেই মোতাবেক এখানে 1 বাই sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ cos x, সবার বাইরে আমরা রাখলাম dx ইজ ইকুয়াল টু dz or 1 প্লাস, তো cos x বাই sin x এটা আমরা cot x লিখতে পারবো। তো cot x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এই 1 প্লাস cot x dx যেটা আমাদের লবে রয়েছে অর্থাৎ 1 প্লাস cot x dx, এই অংশটা আমরা dz হিসাবে বসাবো। তাহলে আমরা পেয়ে যাচ্ছি dz, আর নিচের অংশটাকে z ধরে নিয়েছিলাম, তাহলে dz বাই z, অর্থাৎ ইন্টিগ্রেশন করার পরে যেটা পাবো log mod z প্লাস c, অর্থাৎ log mod z এর মানটা বসিয়ে দিচ্ছি x প্লাস log অফ sin x প্লাস আমাদের c হচ্ছে সমাকল ধ্রুবক। তো এইভাবে আমরা 26-এর প্রবলেমটা সমাধান করতে পারি। এরপর আমরা চলে যাচ্ছি 27-এর দাগে যে প্রবলেম রয়েছে তার সমাধানে। 27-এর দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x cos স্কোয়ার অফ e টু দি পাওয়ার x dx। দেখো এখানে আমরা যদি এই e টু দি পাওয়ার x কে z ধরে নেই, খুব সুন্দর একটা রেজাল্ট আসবে যে e টু দি পাওয়ার x ইন্টু dx, যেটা কিনা dz এর সাথে সমান। তো এই e টু দি পাওয়ার x এবং এই dx, এই অংশটা আমরা dz বসিয়ে দেব। তাহলে আমরা কি পাবো, ওই অংশটা আমরা dz বসিয়ে দিলাম, আর এই অংশটা আমাদের cos স্কোয়ার অফ e টু দি পাওয়ার z ছিল, তাহলে cos স্কোয়ার অফ z। তো cos স্কোয়ার z তো ইন্টিগ্রেশন জানি না, তাই আমরা কি করবো, একে গুণিতক কোণে নিয়ে যাবো, অর্থাৎ 1/2 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার z dz। তাহলে 1/2 আমার বাইরে যেমন ছিল থাকলো, 2 cos স্কোয়ার z কে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2z, গুণিতক কোণের যে সূত্র আমরা সেটা ব্যবহার করলাম, আমরা z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে হাফ বাইরে থাকলো, 1 এর ইন্টিগ্রেশন z এর সাপেক্ষে z, আর cos 2z এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2z বাই 2 প্লাস c। তো আমরা এই অবস্থাতে রেখে দিতে পারি হাফ অফ z এর মানটা e টু দি পাওয়ার x প্লাস 1/2 sin 2 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস c। এভাবেও অ্যান্সার রাখা যায়, কেউ চাইলে আরো সরলীকরণ করতে পারে। তো চলে যাচ্ছি আমরা পরের দাগের প্রবলেমে। নেক্সট আমরা 28-এর দাগের প্রবলেমে চলে এলাম। 28-এর দাগে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 1 বাই x ইন্টু 1 বাই x স্কোয়ার dx। তো এখানে মোটামুটি ভাবে আমরা এর পাওয়ার যেটা রয়েছে অর্থাৎ 1 বাই x, ওটাকে যদি z ধরে নেই, তাহলে ওই 1 বাই x এর ডেরিভেটিভটাই আমরা এই 1 বাই x স্কোয়ার আকারে পেয়ে যাব। 1 বাই x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই x স্কোয়ার dx। তো এটাকে আমরা dz এর সাথে সমান রাখলাম, অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে 1 বাই x স্কোয়ার dx সমান মাইনাস dz। তো এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z, আর এই অংশটা পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ যে ওটা মাইনাস dz এর সাথে সমান। তাহলে আমরা মাইনাসটাকে সামনে রাখলাম, e টু দি পাওয়ার z dz, মাইনাস সামনে থাকলো e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z প্লাস c, অর্থাৎ মাইনাস অফ e টু দি পাওয়ার z এর জায়গায় আমরা 1 বাই x বসিয়ে দিলাম প্লাস c। তো এটাই হলো আমাদের 28-এর দাগের প্রবলেমের সমাধান। নেক্সট আমরা চলে যাচ্ছি 29-এর দাগ। এরপর 29-এর দাগের প্রবলেম।
29 দাগে বলা হয়েছে যে x স্কোয়ার ইন্টু 10 এর পাওয়ার রয়েছে x কিউব dx। তো আমরা কি করছি, এই x কিউবকে z ধরে নিচ্ছি। তো x কিউবকে z ধরলে কি হবে না 3 ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স সমান আমরা ডিজেড হিসেবে পাবো, অর্থাৎ এই এক্স স্কোয়ার ডিএক্স এর মানটা আমরা পাবো 1/3 ডিজেড আকারে। তাহলে এই এক্স স্কোয়ার এবং ডিএক্স এই অংশটা পুরোটা আমরা 1/3 ডিজেড হিসাবে পাবো। তাহলে 10 টু দি পাওয়ার, এটাকে জেড ধরেছিলাম, তাহলে 10 টু দি পাওয়ার জেড 1/3 ডিজেড। তো 1/3টাকে আমরা বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড ডিজেড। 1/3 বাইরে থাকলো, 10 টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড বাই লগ 10 বেস ই প্লাস সি। জাস্ট যেটার মানটা বসিয়ে দেবো, তাহলে 10 টু দি পাওয়ার এক্স কিউব ডিভাইডেড বাই 3 লগ অফ 10 বেস ই প্লাস সি। তো এইভাবে আমরা 29 দাগের প্রবলেমের সমাধান করতে পারি। এরপর চলে যাচ্ছি আমরা 30 দাগের প্রবলেমে। দেখো 30 দাগে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস x sin x, নিচে রয়েছে আমাদের x ইন্টু x প্লাস cos x dx। তো আমরা নিচের এই জিনিসটাকে খেয়াল করে উপরেরটাকে একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিলে কি হচ্ছে, আমরা যদি একটু লিখে নিই যে x প্লাস cos x, তো cos x তো আমাদের আগে থেকে ছিল, তাহলে xটাকে আমরা নিয়েছি, xটাকে বাদ দেব, তাই আমরা এখানে লিখে নিচ্ছি যে মাইনাস অফ x ইন্টু 1 মাইনাস সাইন x। দেখো এটা করার ফলে কি হলো, আমাদের উপরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এই x মাইনাস x 0 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস x সাইন x হয়ে গেল, নিচে x ইন্টু এক্স প্লাস cos x dx। এই সাজিয়ে নেওয়ার ফলে আমাদের খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। এই অংশটা তার নিচে যখন এটা আমরা নিয়ে আসবো, এই x প্লাস cos x এর পার্টটা কেটে যাবে, কেটে গেলে কি পাবো dx বাই x, এবং এই অংশটা আলাদা করলে এই x এর পার্টটা কেটে যাবে, অর্থাৎ পাবো আমরা ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন x ডিভাইডেড বাই x প্লাস cos x dx। তো ইন্টিগ্রেশন dx বাই x মানে লগ মড x। আর একটা জিনিস দেখো, এখানে যে হরের অংশটা রয়েছে এটার ডেরিভেটিভ কিন্তু উপরে আছে, তাহলে ডেরিভেটিভ উপরে থাকা মানে আমরা পেয়ে যাব লগ মড হর, অর্থাৎ লগ মড x প্লাস cos x প্লাস c। তো লগের বিয়োগফল মানে ভাগফল, অর্থাৎ লগ মড x বাই x প্লাস cos x প্লাস c। এটা হয়ে গেল আমাদের 30 দাগের সমাধান। তো আমরা একেবারে অতি সংক্ষিপ্ত শেষ অঙ্ক 31 দাগে চলে এসেছি, যেখানে বলা আছে ইন্টিগ্রেশন cos অফ 2 cot ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। তো এটার জন্য আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে x সমান cos 2 থিটা, তাহলে x সমান cos 2 থিটা হলে dx সমান পেয়ে যাব cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন 2 থিটা, 2 থিটার ডেরিভেটিভ 2, সামনে লিখলাম d থিটা। তো এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে কি হবে, ইন্টিগ্রেশন cos অফ 2 cot ইনভার্স অফ, এই রুটের মধ্যের অংশটা দেখো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, dx এর জায়গায় বসিয়ে দাও মাইনাস 2 সাইন 2 থিটা d থিটা। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই 1 মাইনাস cos 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, এবং 1 প্লাস cos থিটাকে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা, অর্থাৎ এটা আলটিমেটলি হচ্ছে tan স্কোয়ার থিটা, আর এই রুট থেকে বেরোলে tan থিটা হবে। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ cos অফ 2 cot স্কোয়ার 2 cot ইনভার্স অফ tan স্কোয়ার, রুট থেকে বেরোলে tan থিটা ইন্টু মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। এরপর আমরা যেটা পাবো ইন্টিগ্রেশন অফ cos অফ 2 ইন্টু cot ইনভার্স অফ tan থিটা, এটাকে আমরা লিখতে পারি, এই cot ইনভার্স অফ tan থিটাকে আমরা লিখতে পারি
কট অফ π/2 মাইনাস থিটা, আর এখানে যেটা আমাদের -2 sin 2 থিটা ডি থিটা ছিল থাকলো, সমান কস অফ, এই জায়গাটা দেখো 2 cot ইনভার্স অফ cot ইনভার্স অফ cot মানে অ্যাঙ্গেলটা ফিরে আসবে, আর 2 দিয়ে গুণ হলে কি হবে কস অফ 2 ইন্টু π/2 অর্থাৎ পাই -2 থিটা ইন্টু -2 sin 2 থিটা ডি থিটা। আচ্ছা cos π-2 থিটা, cos π-2 থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট অল সাইন ট্যান cos, সাইন পজিটিভ, cos নেগেটিভ হয়, তাই আমরা এটা -cos 2 থিটা পাবো, -cos 2 থিটা -2 sin 2 থিটা ডি থিটা, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস 2 sin 2 থিটা cos 2 থিটা অর্থাৎ sin 4 থিটা ডি থিটা, অর্থাৎ এটাকে লিখতে পারবো cos 4 থিটা বাই 4 প্লাস সি। তাকে আরো সরল করা যায় এবং সুন্দর রেজাল্ট আনা যায় এখান থেকে। এই যে আমরা -1/4টাকে যদি বাইরে রেখে দেই তাহলে এটাকে লিখতে পারবো cos 4 থিটাকে 2 cos স্কোয়ার 2 থিটা -1 প্লাস সি। আচ্ছা আরো একটু দেখো, আর একটু যদি সরল করি আমরা, এই জায়গাটাতেই করছি, তো এই ব্র্যাকেটটা তুলে দিলে আমরা পাচ্ছি -1/2 cos স্কোয়ার 2 থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1/4 প্লাস সি, আমি এখান থেকে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা c1 করে দিলাম, তাহলে 1/4 প্লাস c1 কে লিখে দিচ্ছি সি। এবার দেখো cos 2 থিটা সমান x ছিল, তাহলে আমরা এটা লিখতে পারি -12 x স্কোয়ার প্লাস সি। তো এটাই হয়ে গেল আমাদের 31 দাগের প্রবলেমের সমাধান। তো এখন আমরা আপাতত অতি সংক্ষিপ্ত প্রবলেমগুলো করলাম, নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।